স্নরকেলিংটা এইভাবে করতে হয়। ফুকেট থেকে ভিপি ট্যুরটা ঠিক এইভাবে হয়। বিদেশ ট্যুর প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, আর সেটা যদি এরকম নীল সমুদ্র স্বপ্নের ট্যুরটা যদি বাজেটের মধ্যে হয়ে থাকে তাহলে সবাই কিন্তু অ্যাভেল করতে পারে। আজকের ভিডিওতে থাকবে ফুকেট থেকে কিভাবে ভিপি আইল্যান্ড ট্যুর একদিনে ঘুরে আসবেন তারই বিস্তারিত বর্ণনা। ফুকেট থেকে এই ভিপি আইল্যান্ড ট্যুরটা কমপ্লিট করানো হয় হোটেল টু হোটেল পর্যন্ত। ফুকেটে এরকম প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে, তারাই কিন্তু এই ট্যুরটা গাইড করে এবং পুরো ট্যুরটা অর্গানাইজ করে। আপনি যে হোটেলে উঠছেন সেই হোটেলে বললেও তারা এই ট্যুরটা অর্গানাইজ করে দেয়, কারণ এটা শেয়ার বেসিসে হয়, পার হেড বেসিসে এই ট্যুরটা অ্যারেঞ্জ করে থাকে। মোটামুটি সকাল 8টায় হোটেল থেকে গাড়ি এসে পিক আপ করে নিয়ে যায় এবং আবার ড্রপ করে দিয়ে যায় সন্ধ্যে 7টার সময়। সারা দিনটা কিন্তু একটা ডে ট্রিপ। আর এই ভিপি আইল্যান্ড একটা নির্দিষ্ট কোনো আইল্যান্ড নয়, এখানে অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড রয়েছে। সেই আইল্যান্ডগুলোই সারাদিনে ঘুরিয়ে দেখানো হয়, খাওয়া দাওয়া, স্নরকেলিং সবই এর মধ্যে ইনক্লুড থাকে। তবে ফুকেট থেকে এই আইল্যান্ড ট্যুরগুলো শীতকালে বেড়াতে গেলেই সব থেকে ভালোভাবে উপভোগ করা যায়। বর্ষাকালে কিন্তু এই ট্যুরগুলো বন্ধ থাকে, কারণ সমুদ্রের উত্তাল অবস্থা থাকার জন্য। এই ট্যুরের খরচ হচ্ছে মোটামুটি 2500 থাই বাট, যেটা আমাদের ভারতীয় মুদ্রাতে এক একজনের 6 থেকে 6500 টাকার মতো পড়বে। তবে যে অভিজ্ঞতা হবে সেটা হচ্ছে সারা জীবন মনে রাখ। চলুন তাহলে ডিটেলসে শুরু করা যাক। আমাদের হোটেল দ্য ল্যান্টার্ন প্যাটং, এই হোটেলের সামনে আজকে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে বাজে সকাল 8:40। তো আমাদের গাড়ি আসবে, আজকে আমরা যাব ভিপি আইল্যান্ড। এখান থেকে আমাদের পিক আপ হবে, দিয়ে ওই যেখান থেকে বোট ছাড়বে সেখানে নিয়ে যাবে, স্পিড বোটে করে আমরা ভিপি আইল্যান্ড যাব। টোটালটা আজকে সারাদিনের ডে ট্যুর আছে, তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এই যে এখানকার জলের রং, এই যে কালকে যে ভিডিওতে দেখিয়েছি, তো আশা করছি আজকে আরো বেটার কিছু পাবো। ফুকেট থেকে অনেকেই গিয়ে থাকেন ওয়ে বা ক্রাবিতে, তাদের জন্য এখানে একটা বোটের টাইমিং টেবিল দেওয়া আছে, সেটা দিয়ে রাখলাম, যদি প্রয়োজন হয় সেটা কিন্তু দেখে নিতে পারেন। এখান থেকে একটা টাইম টেবিল আছে এই ভিপি ক্রুজার। এই দেখুন এখানে যে ওয়েবসাইটটা আছে দিয়ে রাখলাম। আর ফুকেট থেকে ভিপি, ক্রাবি, লান্টা এই সমস্তগুলো যে টাইমিংগুলো আছে সেই টাইমিংটা দেখে রাখতে পারেন। আমাদের সামনে সকাল 8টার সময় এরকম একটা এসি গাড়ি চলে এসেছে আমাদেরকে পিক আপ করে নিয়ে যাওয়ার জন্য। যে জেটি থেকে লঞ্চ ছাড়বে সেই জেটিতে এই গাড়ি নিয়ে যাবে। মোটামুটি সময় লাগবে 40 মিনিট মতো। তবে ট্যুরটা বুক করার সময় কোন হোটেলে থাকছি সেই অ্যাড্রেসটা আমাদের হোটেলের নামটা দিতে হয়, কারণ তারা পিক আপ এবং ড্রপটা সেই হোটেলেই করবে। আর এখানে একটা লোকাল সিম নিয়ে নিলে এটা কোনো সমস্যার কোনো বিষয় নয়। আগের দিনেই তারা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেয় এবং সেই লোকাল সিমটাতেই সমস্ত কিছু তারা কন্ট্যাক্ট করে। তবে এই ভিপি আইল্যান্ড ট্যুরটা আপনি যে হোটেলে থাকছেন সেখান থেকেও অ্যারেঞ্জ করতে পারেন, অথবা বিভিন্ন ট্যুর অপারেটর আছে ওখানে গিয়ে দিনের দিন বুক করলে পরের দিনই কিন্তু পেয়ে যাবেন। তবে স্পটে বুকিং করতে পারলে সেখানে গিয়ে বার্গেনিং করে কিন্তু অনেকটাই কমানোও যায়। গাড়ি আমাদের নিয়ে এসে ছেড়ে দিল এই জেটিতে। এখানেও কিন্তু বিভিন্ন রকমের কিট পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন অ্যাক্সেসরিজও পাওয়া যাচ্ছে এই ট্যুরের জন্য। সেগুলো কিন্তু যদি কিনতে চান এক্সট্রা পে দিয়ে কিনতে হবে। আর মোবাইল কভার টভার এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে। গাড়ি থেকে নামার পর প্রথমে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, নাম এগুলো এন্ট্রি করতে হবে। তবে ওই পাসপোর্টের একটা কপি নিজের কাছে রেখে দেওয়াটাই ভালো হবে, কারণ সবসময় এই নাম্বারগুলো কিন্তু লাগবে। তারপরে এরকম একটা করে হাতে ব্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে। এখানে এই যে একটা ব্যান্ড দেওয়া হয়েছে প্রত্যেকের, আমাদের নিজস্ব যে এতে যাবো আর কি যে বোটে, সেই জন্য একটা করে ব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিছু ব্রেকফাস্ট আছে হালকা, সেই ব্রেকফাস্টগুলো আমরা করবো। এই মুহূর্তে টাইম এখন 9টা, আমরা এখান থেকে বেরোবো 9:30। এখান থেকে আমাদের ওই অল্প ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। হোটেল থেকে এখানে আসতে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট টাইম লাগলো। হোটেল থেকে এখানে আমাদেরকে নিয়ে এলো। এবার প্রথমেই এসে কিন্তু ওই যে এন্ট্রি করলাম, কারণ নাম, ডেট অফ বার্থ আর পাসপোর্ট নাম্বার এটা অবশ্যই মনে রাখবেন, এগুলো সবসময় কিন্তু লাগবে। এখানে এন্ট্রি করা হলো। এখানে জ্যাম আছে, ব্রেড আছে, টোস্টার আছে, আচ্ছা প্লেট আছে, এদিকে কুকিজ আছে, এদিকে অরেঞ্জ আছে, কফি, এখানে চায়ের কিট আছে, এখানে জুস আছে, অরেঞ্জ জুস। ফুকেট থেকে ভিপি ট্যুরটা ঠিক এইভাবে হয়। প্রথমে খাই আইল্যান্ড, তারপরে এইভাবে লাঞ্চ অ্যাট ভিপি ডন,
তোসাই বে, মাংকি বিচ, পিপিলে, বিকিনি কেভ, মায়া বে, লো সাম বে। ব্রেকফাস্ট কমপ্লিট, এই পিছনে সবাই ওয়েট করছে। এবার ওই একটা ডেমনস্ট্রেশন হবে, বলেছে সবাই এখানে বসতে। তো কিভাবে কি হবে সমস্ত রুলস গুলো বুঝিয়ে দেবে, তারপরে আমাদেরকে নিয়ে যাবে বোটে। এই ট্যুরের সাথে সবসময় দক্ষ অভিজ্ঞ গাইড থাকে, তারা কিন্তু সব সময় গাইড করে চালান এবং তাদের কথা মেনেই কিন্তু সবসময় চলা উচিত, নইলে কিন্তু বড় ধরনের ফাইন এবং বিপদ হতে পারে। প্রেগন্যান্ট মহিলা, হার্ট ডিজিজ, অ্যাজমার প্রবলেম, যাদের স্পাইনের প্রবলেম আছে তাদের বাদ কিন্তু নট রেকমেন্ডেড ট্যুরটার জন্য। ওনারা এটাই বলে দেন। আলটিমেট যা বুঝলাম সবকিছু, যে যা যা নিয়ম আছে সেগুলো মেনে চলতে হবে, কারণ ওই কোরালে বা এতে পা দেওয়া চলবে না। লাইন করা হচ্ছে বোটে ওঠার জন্য এবং আমাদের একটা গ্রুপ ছবিও তুলছে যে নিয়ে যাওয়ার জন্য, কারণ যিনি গাইড আছেন তার কথা মেনে চলতেই হবে। আর এই ট্যুরটা টোটাল 8 ঘন্টা ট্যুর। এই যে এখান থেকে যেটা শুরু হয়েছে, মানে অ্যাকচুয়ালি হোটেল থেকে শুরু হয়েছে আমাদের এই ট্যুরটা। আর আমরা ফিরে আসবো বিকালের দিকে, ওখানে লাঞ্চ টাঞ্চ সবকিছু হবে, সবই দেখাবো আপনাদের। এখান থেকে প্রথমে আমাদের যেটা নিয়ে যাবে বোটে করে, প্রথমেই 1 ঘন্টার মতো যেতে হবে আর কি। ফ্ল্যাগ এখানে উঠছে। এই সিঁড়িটা কিন্তু খুব চাপের, একটু দেখেই নামতে হবে। প্রথমে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না, চপ্পল এখানে দিয়ে দিতে হবে। স্লিপার্স খুলে দাও বাবু, চলো হাত। আসার সাথে সাথে এরকম একটা জলের পাউচ। কেমন লাগছে? সামনেটা এরকম বসার একটা জায়গা আছে। 100 baht pocket. 100 baht. Singha, Chang beer we have. Okay, 3 people. Yeah, take care for you on the boat only, not on the beach. বোটে উঠেই প্রথমে কিন্তু অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছিলেন এবং তারপরে পরিচয় পর্ব, যারা গাইড হিসেবে আছেন তাদের সাথে। Let's go. চরম হাওয়া। রোলার কোস্টার, রোলার কোস্টার। লাইফ জ্যাকেট পরে নিয়েছে। দারুণ লাগে, দারুণ লাগছে। রাস্তায় পিচ উঠে গেলে যেমন হয় সেরকম লাগছে। চলে একটা আসছে বোট। ওই জন্যই বলেছিল স্পাইনাল প্রবলেম থাকলে যাওয়া যাবে না। বোটটা পুরো খেপা ষাঁড়ের মতো দৌড়াচ্ছে। Look, Samak Bay. Yeah, boat parking here. And then we're gonna be walk outside. Yeah, walk follow me. When you and then everyone now sit down please. Take sit please. Sit down please. Everybody sit down please. Sit down first, okay. আরে জলের কালার আর এই জায়গায় মানে ভাবতে পারছি না, দারুণ। এই দেখুন এত সুন্দর
একদম পুরো স্বচ্ছ। এদিকে জলের চিহ্ন আছে, এখানে বোঝা যাচ্ছে যে এদিকে জল থাকে, এখন জল নেই। পাথরগুলো কিন্তু একদম কালো কালো একটা দাগ আছে, দারুণ সুন্দর জায়গা। মায়াবে ন্যাশনাল পার্কের এন্ট্রি ফিস হচ্ছে বড়দের জন্য 400 ভাট আর ছোটদের জন্য 200 ভাট। তবে ওই যে এন্ট্রি ফিসটা ওটা ক্যাশই নিয়ে এসে দিতে হবে, যখন বোট ছাড়া হয় তার আগে ওনারা নিয়ে নেন এটা। আর এদিকে যেখানে বেশ কিছু স্টল আছে, সেই স্টলগুলো টাকা দিয়ে খেতে পারেন, সেগুলো কিন্তু পেড, নট ইনক্লুডেড এর মধ্যে। আর এখানে টয়লেট প্রচুর আছে, কারণ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটও আছে, এগুলো ইউজ করতে পারেন। এটা হচ্ছে মায়াবে ন্যাশনাল পার্ক। এইখানের জন্য একটা এন্ট্রি ফি লাগে, সেটা ওইখানে বোটেই নিয়ে নেয় বোট ছাড়ার আগেই। এটা ইনক্লুডিং যে ফেয়ারটা সেটা ধরা থাকে না, বাট এটা ওই যখন বোট ছাড়ে তখন এটা নিয়ে নেয়। এখানে ওনারা একটা বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, আমাদের যারা বোটের নিয়ে এসছেন তারা 11:31 একটা বোর্ড টাইমিং দিয়ে দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি 30 থেকে 40 মিনিট টোটাল টাইম দেওয়া আছে। এখন বাজে 11:30-এ কিন্তু আমাদের ওখানে পৌঁছাতে হবে এই মায়াবে ন্যাশনাল পার্ক থেকে। এই মায়াবের ছবিটা অনেকবার মোবাইলের ওয়ালপেপারে বা কম্পিউটারে দেখেছি, কিন্তু আজকে প্রথম নিজের চোখে দেখলাম। বিশ্বাসই করতে পারছিলাম না নিজের চোখ দিয়ে যে এটা সামনে থেকে দেখছি। এত সুন্দর এই জায়গাটা, এক কথায় বলতে পারি এখানে ছবি তুলে আর ভিডিও করে আপনি শেষ করতে পারবেন না। ঘুরে আসার পরে আবার একটা করে জল দিয়েছে, ঠান্ডা জল। এর আবার অ্যাটেন্ডেন্স হচ্ছে, সব জায়গায় কিন্তু অ্যাটেন্ডেন্স হচ্ছে। ওনারা কিন্তু স্পেশাল কেয়ারফুল এবং টাইমিংটা কিন্তু খুব মেনটেন করা দরকার আছে। এখানে এই যে লং টেল বোট আছে, এরকম সাইডে লাগিয়ে দিয়েছে লং টেল বোট। আমরা পিপি লেতে আছি, মায়াবের পরে পিপিলে। এই লং টেল বোট এখান থেকে যারা যাবে এই বোটের পাশ থেকেই নিয়ে যাচ্ছে, ওই সাইডের কিছু কর্নার গুলো ঘুরিয়ে নিয়ে আসবে। এই যে সামনে যে পাহাড়গুলো রয়েছে ওই কর্নারে কর্নারে ঘুরিয়ে নিয়ে আসবে ওই লং টেল বোটে, তার জন্য এক্সট্রা 2000 ভাট। এখানে এসে যদি এই লং টেল বোটে আপনি 1 ঘন্টার মতো ঘুরতে চান, তাহলে তার জন্য লাগে 2000 ভাট এক্সট্রা পার পার্সন। তো এই লং টেল বোটগুলোতে অনেকেই কিন্তু যাচ্ছিল, বাট আমাদের বোটটাও কিন্তু ওই কাছাকাছিই ঘুরছিল, আমাদের বিশেষ প্রয়োজন হয়নি। এছাড়াও যদি স্কুবা ডাইভ করতে চান সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুড নয়, সেক্ষেত্রে কিন্তু আলাদা এক্সট্রা চার্জ দিয়ে স্কুবা ডাইভটা করতে হয়। তবে স্নরকেলিংটা কিন্তু এর মধ্যেই ইনক্লুড, ওরা কিটটাও কিন্তু এর সাথেই দেয়। লং টেল বোট ওই লং টেল বোটগুলো সাইডে নিয়ে ফটো ফটো বিশেষ কিছু নেই, তো আমাদেরটাও কিন্তু কাছাকাছি ঘুরছে। Yeah, all brown color. We go plain in limestone. Yeah, orange color around outside. Yes, and white color we go get some. Like a buddy. Now sit up first. Yeah, not stay up now. Okay, please. Yeah, everyone. Yeah, after. বোটে কিন্তু এখানে দেওয়া হচ্ছে কোক আর তার সাথে কিছু স্ন্যাক্স। তো এই কোকা কোলা আর এই স্ন্যাক্সের জন্য কিছু লাগবে না, জল অ্যাভেলেবেল আছে, ঠান্ডা জল। আর বলে দিচ্ছে নো বিয়ার নো পাওয়ার। এবার জলের কালারটা সুন্দর, জলের কালার কেমন লাগছে রে? হচ্ছে মাঙ্কি বিচ, ওই যে মাঙ্কি আছে।
আর এই ক্যাটামারান বোট গুলো এই দেখুন, এটা হচ্ছে ক্যাটামারান বোট, এই ছাদেও এখানে ওঠা যায়। এগুলো সাইজেও বড় হয় ক্যাটামারান গুলো। এর জন্য এই যে নিয়ে নিয়েছি মাস্ক কিট, তার জন্য ওই ভ্যানটা জমা দিতে হয়েছে ওনাদের কাছে। আর একটু 30 মিনিট টাইম আছে মাঙ্কি বের কাছে, এটা হবে তো একটু নামবো দেখি। তো সেইভাবেই প্রিপারেশন নিয়েছি, লাইফ জ্যাকেট নিয়েছি, এটা ঠিক এইভাবে পড়তে হবে যে নাকটা এরকম চাপা থাকবে। আর এটা তবে স্নরকেলিংটা প্রথমে ভয় পাচ্ছিলাম, যেহেতু কোনোদিন এইসব সাঁতার বা এইসবের অভ্যাস নেই বলে। তো ওনারা আমাদেরকে গাইড করে দিচ্ছিলেন এবং আরও অন্যান্যরা যারা করছিল তাদের দেখে কিন্তু প্রথম 10 মিনিট একটু অসুবিধা হচ্ছিল, তারপরে কিন্তু বেশ সুন্দরভাবে আমরা স্নরকেলিং করেছিলাম। আমার কাছে আন্ডার ওয়াটার ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি সমুদ্রের নিচের ছবি তুলতে পারিনি, কিন্তু এই উপরের ছবিটা দেখেই বুঝতেই পাচ্ছেন যে জলের কালার এবং এত সুন্দর একটা নিচে যে অ্যাকোয়ারিয়ামের মতো গোটা পৃথিবী যে এত সুন্দর হতে পারে, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দারুণ সুন্দরভাবে কিন্তু আমরা এনজয় করেছি এই স্নরকেলিং। স্নরকেলিংটা এইভাবে করতে হয়, কত সুন্দর জলের নিচটা, মানে ভাবা যাবে না যে এটা কি দেখলাম। কালারটা ওই জায়গায় একরকম, এখানে একরকম। যখনই ডিপ থেকে শ্যালো হয়ে যাচ্ছে জলের কালার চেঞ্জ। এখানে কিন্তু বেশ ডিপ আছে। এ হচ্ছে পিপি ডন আইল্যান্ড, এখানে অনেক রিসর্ট আছে থাকার জন্য। তো এটা কিন্তু এখানে আমাদের খাওয়া দাওয়া করে চলে যেতে হবে, যেহেতু এটা ডে ট্রিপ। এ হচ্ছে আমাদের বোট, ব্যান্ড বোট সব সময় খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু হবে। তো এনজয় করছি সবাই, বাট অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, একটু ভমিটিং আসছে, কারণ ওইখানে অনেকক্ষণ পর্যন্ত স্ট্যাগ হয়ে থাকছে। যখন এটা স্নরকেলিং এর সময় বোটটা প্রচুর পরিমাণে দুলুনি হচ্ছে, তাই কিন্তু প্রবলেম হচ্ছে অনেকেরই, মাথা একটু হচ্ছে। এই জায়গাটা হাওয়া ভালো আছে, ছায়া আছে, এখানে একটু রেস্ট নেবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। এখানে 1 ঘন্টা টাইম আছে, এরপরে ফের আরেকটা আইল্যান্ড আছে। এখানে লাঞ্চ হবে, এই যে এখানে লাঞ্চটা এর মধ্যে ইনক্লুডেড, কিন্তু এই ট্যুরটার মধ্যে টয়লেট আরে এই জায়গাতেই আছে টয়লেট। এখানে ওয়াশরুম, টয়লেট, এদিকে মেলদের ওয়াশরুম আর ওদিকে ফিমেলদের ওয়াশরুম। ওয়াশরুম, খাওয়ার জায়গা এখানেই, মানে এই পিপি ডনেতেই। এখানে যে 1 ঘন্টা টাইম আছে তার মধ্যে এগুলো সেরে নিতে হবে। আর ওয়াশরুম বা টয়লেটের জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না, খাবারের পে করতে হবে না, ইনক্লুডিং এগুলো। তো এই টোটাল ট্যুরটা প্রায় 2000 ভাট লাগছে, মানে ইনক্লুডিং 1500 ভাট পিপি আইল্যান্ডের জন্য, পিপি ট্যুরটার জন্য, আর সারাদিনের এটা আর কি। আর 400 ভাট কিন্তু ওই এক্সট্রা যেটা লাগছে সেটা হচ্ছে মায়াবের যে ন্যাশনাল ফরেস্টের জন্য। খাবার এইভাবে রাখা আছে বুফে। এখানে ড্রিঙ্কিং ওয়াটার, কোল্ড ড্রিঙ্ক, নুন, লেবু, সস, চাউমিন, এটা একটা স্যুপ, এটা চিকেন, ফ্রাইড চিকেন, কষা চিকেন, ভাত, প্লেট, চামচ। এখানে 2টো স্লটে আছে, এদিকেও রাখা আছে সেম মেনু। এদিকে স্যালাড আছে, এখানে কফি, চা, সেই লেভেলের। এখানে আছে ফ্রুটস। ডাইনিং টেবিলটা এরকম, ডাইনিং হলটা মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু দারুণ সুন্দর। আর এইদিকে খাবার বুফে সিস্টেম নিয়ে এই টেবিলে দুপুরের লাঞ্চে এটা নিয়েছি আমরা, ফ্রুটসটাই বেশি নিয়েছি, স্যালাড।
মিনিট অনেক খাওয়া দাওয়ার পরে আবার শুরু হয়ে গেছে খ্যাপাসারের মতনই, প্রচন্ড জোরে যাচ্ছে। এবার আবার 40 থেকে 45 মিনিট যাবে নেক্সট আইল্যান্ড এবং লাস্ট আইল্যান্ড আছে, এটা হচ্ছে ক্রো আইল্যান্ড। আমরা এই মুহূর্তে ক্রো আইল্যান্ডে এসেছি। এরকম বিচ বেড আছে, 100 ভাট করে লাগবে যদি কেউ এখানে বিচ বেড নিতে চায়। তাছাড়াও এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে, জেট স্কি এবং প্যারাসেলিং, এই সমস্ত অ্যাক্টিভিটিস আছে, এগুলো করা যেতে পারে এখানে, বাট এগুলো সবই চার্জেবল। একসাথে আমাদের দিয়েছে আবার ঠান্ডা ঠান্ডা তরমুজ, আনারস। এখানে অনেক ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে। এখানে টোটাল টাইম 1 ঘন্টা 20 মিনিট, অনেকটা টাইম আছে। দারুণ কালার, এই জল দেখে মানে সত্যি লোভ সামলানো মুশকিল। আর লাইফ টাইম অ্যাচিভমেন্ট একদম গ্যারান্টেড। হীরার মতো চকচক করছে বালিটা, সাদা বালির বীজ, একদম সুপার সুপার একদম। জেট স্কি এখানে হচ্ছে একজন পার্সেন্ট হচ্ছে 20 মিনিট, 1200 ভাট। সোনা এদিকে, সোনা রেডি সুইমিং এর জন্য। ও ক্রো আইল্যান্ড একদম ছোট্ট একটা আইল্যান্ড। এরকম এখানে সব খাবার দাবারও পাওয়া যাচ্ছে। ওই খাবারগুলো কিন্তু পেড। এই আইল্যান্ডের উল্টো দিকটা দেখায়, এইরকম একদম। ও সুপার। এই ক্রো আইল্যান্ডে যদি নিজেদের কিট থাকে, স্নরকেলিং বা স্কুবার জন্য কিট থাকে, তাহলে কিন্তু ভেতরে নিচে মাছ ঘুরে বেড়াচ্ছে, এমনি এখানে স্কুবা করা যাবে। অগুন্তি মাছ, একদম কালারফুল, পুরো অ্যাকুয়ারিয়াম, লাইভ অ্যাকুয়ারিয়াম একদম। ও সুপার সুপার, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে বোটে যে আমরা স্পিড বোটটা এসেছি, সেই বোটে কিন্তু একটা ছোট্ট টয়লেট আছে। সেখানে মানে এমার্জেন্সি পারপাস ইউজ করা যাবে, বাট আদার্স সেরকম কিছু অপশন নেই, মানে টয়লেট বা ওয়াশিং এর জন্য। বাকি এমনি প্রত্যেকটা বিচেতেই আছে, সেখানে আলাদা আলাদা করে ওয়াশরুম আছে বা চেঞ্জিং রুম আছে, সেখানে কিন্তু অলওয়েজ চেঞ্জ করতে পারেন। Visit Vivi. Okay, thank you very much. Okay, and Tommy. 1, 2, 3, 4, 5, 6. Yeah, working the charter marine company. এই ট্রিপ শেষে যখন এখানে ফিরলাম, বোট থেকে নামার পরে দেখলাম আমাদের যে গ্রুপ ছবিগুলো তোলা হয়েছিল প্রথমে যাওয়ার সময়, সেগুলো 200 ভাট করে দিয়ে একটা করে প্লেট হিসাবে সেই ছবিগুলোকে পেস্টিং করা হয়েছে। যদি কেউ নিতে চান তো এখান থেকে নিতে পারেন। দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরলাম, সত্যি বলছি আজীবন মনে থাকবে এরকম এক্সপিরিয়েন্স। এবার আমাদের আবার ওই গাড়ি করে আমরা ফিরে যাবো আমাদের হোটেলে। আর এখন বাজে বিকেল 5:10। টিপি ট্যুর এখানেই কমপ্লিট হলো। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এরকম পরবর্তী যে ভিডিও আসবে সেটা চোখ রাখুন। ট্রিপের শেষে কিন্তু গাড়ি একদম নির্দিষ্ট জায়গায় ছিল,
গাড়ির নাম্বার, গাড়ির ড্রাইভার একদম আমাদের জন্য রেডি ছিলেন। তারপরে ওই গাড়ি নিয়ে আমরা চলে এলাম কিন্তু হোটেলে, কারণ ওনারা একদম সেফলি আমাদেরকে এই হোটেলে পৌঁছে দিলেন। তবে হোটেলে আসতে মোটামুটি সন্ধ্যে 7টা বেজে গেছিলো। এই সারা দিনের ডে ট্রিপটাতে দারুণভাবে আনন্দ উপভোগ করে পুরো দিনটা কাটাতে পারবেন, এটুকু কিন্তু গ্যারেন্টি। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন লাস্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়। স্কুটি ভাড়ার জন্য এখানে পাসপোর্টের একটা কপি আর তার সাথে লাগে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের কপি। তো এটা মোটামুটি নিয়ে স্কুটিটা ভালো করে ভিডিও করে সেইভাবে কিন্তু নিতে পারেন। পার ডে হিসাবে কিন্তু এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়। স্কুটি নিয়েও কিন্তু লোকাল যে বিচগুলো সেগুলো ঘুরে নিতে পারেন বা লোকাল এরিয়াগুলো ঘুরতে পারেন। তো এই ভিভি আইল্যান্ড ট্যুর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরের পার্টটা অবশ্যই আসছে, দেখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রেডি, আই লাভ সিমিলান। সত্যি যে আসবেন সে কিন্তু প্রেমে পড়ে যাবেন সিমিলান। ও কি লাইফ।